সাইবেরিয়ার একটি তুষারময় অঞ্চলে একটি সুন্দর এবং তরুণ মেয়ে একা একটি তুষারময় মরুভূমিতে বাস করত, জনবসতি থেকে মাইল দূরে একটি কাঠের বাড়িতে। এক রাতে যখন খুব ঠান্ডা ছিল এবং আকাশ থেকে তুষার পড়ছিল, হঠাৎ দরজাটি জোরে বেজে উঠল। যত তাড়াতাড়ি মেয়ে দরজায় পৌঁছাল এবং দরজা খুলল, একটি বৃদ্ধ সন্ন্যাসী তার সামনে দাঁড়িয়েছিল, যে ঠান্ডায় কাঁপছিল। সন্ন্যাসীকে দেখে মেয়েটির মনে একটি অদ্ভুত শান্তি অনুভব হল। সন্ন্যাসী মেয়েটিকে বলার জন্য প্রস্তুত হচ্ছিল যে তাকে এক রাত তার বাড়িতে থাকতে দিতে। এর আগে মেয়ে সন্ন্যাসীর হাত ধরল এবং তাকে বাড়ির ভিতরে টেনে নিল। হঠাৎ মেয়ে সন্ন্যাসীর খুব কাছে চলে এল এবং দরজা বন্ধ করে দিল। সন্ন্যাসী ঘুরে দাঁড়াল এবং কাঁপানো কণ্ঠে বলল, যদি আপনার বাড়িতে একজন পুরুষ থাকে তবে আমাকে এখানে এক রাত থাকতে দিন। মেয়ে বলল, আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই, আমি একা। আপনি কি আমার সাথে রাত কাটাতে পারেন? সন্ন্যাসী বলল, না না, আমি এক তরুণীর সাথে একা থাকতে পারি না। এটি বলার পর সন্ন্যাসী দরজার দিকে গেল। যত তাড়াতাড়ি সন্ন্যাসী বাড়ি ছাড়ল, মেয়ে পিছন থেকে দৌড়ে এসে সন্ন্যাসীকে পিছন থেকে ধরল। না, আমি আপনাকে যেতে দেব না। আপনি কি আমার সাথে রাত কাটাতে পারেন? সন্ন্যাসী মেয়েটিকে পিছনে ঠেলে দিল। এটি কি বোকামি? মেয়ে বলল, তুষার পড়ছে এবং এই রাতে আপনি অন্য কোথাও পাবেন না। আপনার জন্য শান্তভাবে ভিতরে আসা ভালো। সন্ন্যাসী, যার আর কোনো উপায় ছিল না, ভয়ে মেয়ের সাথে বাড়িতে প্রবেশ করল। মেয়ে সন্ন্যাসীকে একটি চাদর দিল এবং বলল, এই বিছানায় এখানে ঘুমাও। সন্ন্যাসী বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। রাতের শেষ সময় যখন সন্ন্যাসী গভীর ঘুমেছিল, মেয়ে তার বিছানা থেকে উঠে আস্তে আস্তে সন্ন্যাসীর পাশে বসে পড়ল। মেয়ে সন্ন্যাসীর দিকে প্রেমময় চোখে তাকাল এবং নিজেকে বলল, এক দীর্ঘ সময় পর একটি আশা জেগে উঠেছে। এখন আপনি আমাকে